তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে কোদাল নিয়ে চলে এসেছি মাঠে কিছুটা আলু তুলবো। আলু তুলে নিয়ে বাড়ি গিয়ে একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আলুগুলো আগে তুলে নিই। মানে আলু তুলো, আলু আলু নাও, এই দেখো আলু, আলুগুলো নাও নাও। বন্ধুরা, মাঠে থেকে চলে এসেছি আলুগুলো নিয়ে। রোদি মেলে দিয়েছি, একটু আলুগুলো শুকিয়ে নেব। একটা আলু সাইজ দেখো এখানে কত বড় বড় হয়েছে। তো বন্ধুরা, এই যে আলু হয়েছে, এই আলু আমাদের 1 বছর চলে যাবে। 1 বছর আমরা এই চাষেরই আলু খাই। তো মাঝে একটু কিনতে হয়, তা আমাদের প্রায় 1 বছর চলে যায় আলুগুলো। তা আলুগুলো রোদে একটু মেলে দেওয়া থাক, তো আমি রান্নাঘরে ফিরে যাব। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তা আজকে নিয়ে চলে এসেছি সজনে ফুল। তো দেখো, এই সজনে ফুলের আমি বড়া বানাবো। তা কীভাবে বানাবো তোমাদের তো দেখাবো। সজনে ফুলগুলো দেখো কত টাটকা সজনে ফুলগুলো। আর আমি এই সজনে ফুলগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। সজনে ফুলগুলো আমার তো ধোয়া হয়ে গেছে। সজনে ফুলগুলো আমার তো আগে থেকে ধোয়া ছিল। তো আমি সজনে ফুলগুলো একটা থালায় তুলে নেব। এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, কুচে দেব। তো পেঁয়াজগুলো কেটে আমি জলে দিয়ে দিয়েছি। এখানে 4টে বড় বড় সাইজের লঙ্কা নিয়েছি, জলে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই মাঠ থেকে কিছুটা ধনেপাতা তুলে এনেছে, একদম অল্প পরিমাণের। যেহেতু আমাদের চাষের জিনিস, তাই যেরকম পরিমাণ লাগে সেইভাবে আমরা তুলে আনি। তো ধনেপাতাগুলো আমি বেছে নেব। তো ধনেপাতাগুলো আমার বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নেব। তারপর পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটা ধুয়ে ভালো করে কুচে নেব। একেবারে সজনে ফুলের ওপরেই দিয়ে দেব ধনেপাতাটা। তো লঙ্কাগুলো আমি কুচে নেব। আমি কুচে নেব। তো আমি বেসন দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। তো সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প অল্প করে জল দেবো, মাখিয়ে নেব।
এইভাবে একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এখানে উনুনটা ধরিয়ে নেব। আমার ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। তো কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এইভাবে আমি গোল গোল করে হাতের মাপে একটু চ্যাপটা করে নিয়ে আমি ভেজে নেব। তোমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। তো বড়াগুলো আমি উল্টো পাল্টে ভেজে নিয়েছি। তো তুলে নেব এবারে। তো বাদ বাকিটাও ভেজে নেব। বড়াগুলো আবার আমি উল্টে দেবো। আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, সজনে ফুলের বড়া আমার ভাজা তৈরি। তো কেমন হয়েছে দেখো, দেখতে কত সুন্দর লাগছে। সজনে ফুলের বড়া খেতে খুব সুন্দর লাগে। তোমরা আমার মতন বাড়িতে এভাবে বানিয়ে দেখবে কেমন লাগে। বন্ধুরা, বড়াটা আমি শুধুই খাবো, আজকে ভাত দিয়ে খাবো না। তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো। তো আমার বড়া বলো চপ বলো, এগুলো আমার শুধু খেতেই ভালো লাগে, তাই আমি শুধু খেয়েই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, গরম গরম বড়া খেতে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, গরম গরম বড়া খেতে খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। তো আমার মতন তোমাদের বাড়িতে যদি সজনে ফুল থেকে থাকে, তো আমার মতন করে তোমরা বড়া ভেজে দেখো কেমন লাগে খেতে। আমার বড়া ভাজাটা কেমন হয়েছে দেখে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।